বিদেশি ভ্রমণকারী ও অস্থায়ী বসবাসে আগ্রহীদের প্রবেশে কড়াকড়ি আরোপের পর আবারও কঠোর অবস্থানে কানাডা। আগামী বছর সর্বোচ্চ 4,37,000 বিদেশি শিক্ষার্থী ও কর্মীকে কানাডায় প্রবেশের অনুমতি দেবে দেশটি। বুধবার এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেন অভিবাসন মন্ত্রী মার্ক মিলার। বলেন, যারা কানাডায় আসতে চান চাইলেই আর তা সম্ভব নয়। যারা প্রবেশ করেছেন তাদের সবাইকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়া হবে না। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, চলতি বছর 35% কম বিদেশি শিক্ষার্থী নেবে কানাডা। পরের বছর এ সংখ্যা আরও 10% কমে যাবে। ভৌগোলিক আয়তনের বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা বরাবরই অভিবাসীদের স্বর্গ বলে পরিচিত। উন্নত জীবনযাত্রা, কর্মসংস্থানের অবারিত সুযোগ এবং আয়তনের তুলনায় জনসংখ্যার স্বল্পতাই এর প্রধান কারণ। বিগত বছরগুলোতে দেশটির সরকার সবসময় অভিবাসীদের স্বাগত জানিয়েছে। তবে করোনা মহামারীর ধাক্কা কেটে যাওয়ার পর বদলে যায় পরিস্থিতি। এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে জোয়ারের মতো আসতে থাকে অভিবাসন প্রত্যাশীরা। তাদের আশ্রয় দিতে গিয়ে রীতিমতো হিমশিম খায় কানাডা সরকার। দেশটির আবাসন ও নাগরিক পরিষেবা ব্যবস্থায় সৃষ্টি হয় অসহনীয় চাপ। পরিস্থিতি বদলাতে গেল বছর থেকে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ সীমিত করার পদক্ষেপ নেয় ট্রুডো সরকার। 2023 সালে 5,09,390 জন বিদেশি শিক্ষার্থী কর্মীকে প্রবেশের সুযোগ দেয় কানাডা। দেশটির পরিসংখ্যান অধিদপ্তর জানায়, 2024 সালের প্রথম 7 মাসে দেশটিতে প্রবেশ করতে পেরেছেন মাত্র 1,75,920 জন বিদেশি শিক্ষার্থী কর্মী। গত বছরের শুরু থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত 6.8% অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। বিদেশি স্থায়ী কর্মীদের নিয়োগ বিষয়ক যেসব সরকারি প্রকল্প কর্মসূচি ছিল স্থগিত করা হয়েছে সেসবও। এখানেই শেষ নয়, গত এক বছরে কানাডার প্রবৃদ্ধি কমেছে 2%। দেশটির ডানপন্থী এবং অভিবাসন বিরোধী বিভিন্ন দল এজন্য দায়ী করেছেন অভিবাসীদের ঢলকে। এদিকে দেশটির বাসিন্দাদের ওপর অভিবাসীদের চাপ প্রভাব ফেলেছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। সম্প্রতি একটি স্থানীয় নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিবারেল পার্টিকে হারিয়েও তার প্রমাণও দিয়েছেন তারা। তাই সার্বিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কানাডার সরকার। মৌসুমী সাথী, সময় সংবাদ।